আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি, যারা জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী খুনি হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে অগ্নিঝরা সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের এই সংগঠন এনসিপি নাগরিক পার্টি। তো আজ দুঃখ বারাকান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমি অনেকদিন ধরেই এই এনসিপি বিষয়ে ফলো করি। এনসিপি আমার একটি ভালো লাগার দল ছিল। আমি দেখি কিন্তু আফসোস যে এনসিপি তার মূল ধারা থেকে যখনই বিস্তৃত হয়েছে, যখনই অন্যদিকে চলে যাচ্ছে, তখনই এনসিপির যে একটি ভাঙ্গন হবে এটাই আমি ভাবছিলাম, আর সেটাই হয়েছে। যাই হোক, এটা হবে যেহেতু জানি, তাই অনেকে আমাকে অফার করেছিল, ভাই এনসিপির কোনো এই পদবি নিতে আপনি আগ্রহী কিনা। আমি বলেছিলাম না, আমি এনসিপি কে আরো দেখবো, আরো বুঝবো এনসিপি কতদূর পর্যন্ত যায়। তো আমার মতো অনেকেই আছে যারা এনসিপি কে চাইছিল যে লালন করবে, এনসিপি কে ধারণ করবে। আমরা মূলত এনসিপি কে কিভাবে দেখেছিলাম, আমি বিশেষ করে আমি এনসিপি কে কিভাবে দেখেছিলাম, আমি এনসিপি কে দেখেছিলাম যে এনসিপি হবে অনলি ওয়ান, যে জুলাই বিপ্লবের ধারণকারী, এবং জুলাই বিপ্লব ব্যতীত অন্য কোনো কিছুই চিন্তা করবে না। কিন্তু এই এনসিপি কি করেছে, দ্বৈত নীতি চালু করেছে বা দ্বৈত সিদ্ধান্তে চলে গেছে। দ্বৈত সিদ্ধান্ত কি, তারা বিপ্লবকে ধারণ করবে 2024 সালের, আবার 71কে ধারণ করতে চায়। 71কে ধারণ তো করার কিছু নেই। 71 আমাদের একটি উজ্জ্বল, একটি সোনালী সময়। ওই সময়টা আমাদেরকে, আমাদের পূর্বপুরুষ যারা যুদ্ধ করে বাংলাদেশ থেকে পাকিস্তানকে সরিয়ে দিয়েছে, একটি মুক্ত স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছে। এরপরে কি হয়েছে, ভারত আমাদের সাথে চুরি বাটপারি করে ত্যান করে তাদের একটি অঙ্গরাজ্য করেছে, এটা বাস্তব। কিন্তু আমরা চেয়েছিলাম এনসিপি একটি বিপ্লবী দল হবে, যারা বিপ্লব ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করবে না, চব্বিশকে ধারণ করবে, বিপ্লবকে সবসময় নিয়ে কথা বলবে। আমাদের একজন হাদি, যাকে নির্বিচারে হত্যা করেছিল, এ বিষয়ে সোচ্চার হবে। এইরকম যারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পক্ষে সবসময় থাকবে। সেটা হয়নি। কি হয়েছে, আমরা দেখেছি দ্বৈত নীতি ধারণ করেছে। কখনো শুনি বিএনপির পক্ষে যাবে, কখনো এই জামাত, কখনো তারা আরো 8টি দল নিয়ে এককভাবে নির্বাচন করবে, আবার কখনো শুনি একভাবে নির্বাচন করবে। কিন্তু সবচেয়ে বেস্ট যেটা ছিল, আমরা ভাবছিলাম যে এনসিপি শুধু এককভাবে নির্বাচন করবে, এনসিপি মার্কা নিয়ে এককভাবে নির্বাচন করবে, আর সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু হয় নাই কেন? এইখানে অনেক বড় একটি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র কারা আছে, কিভাবে এই বিপ্লবকে নষ্ট করে, বিপ্লবকে একটি প্রশ্নের মুখে ফেলে দিতে যারা মরিয়া অপ্রাণ চেষ্টা করেছে, তাদের একটি ষড়যন্ত্রের একটা ফলপ্রসূ একটি কাজ হয়েছে। এইখান থেকে আমি আজকে শুনলাম যে তাসনিম যারা, আমি কিন্তু অত্যন্ত একজন সম্মান করি, উনি একজন নেত্রী। ওনার মতো নেত্রী আমার মনে হয় বাংলাদেশের একজন মানে তরুণ এবং আধুনিক চিন্তার একজন নেত্রী বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে নেই। যিনি এত স্মার্টনেস কিছু কিছু বিষয়ে শুরু করেছিলেন, আমার অত্যন্ত ভালো লেগেছে। নির্বাচনের সময় উনি যেভাবে ফান্ডিং এর চিন্তা করেছিলেন, মাত্র 12 ঘন্টার ভিতরে প্রায় 80 লক্ষ টাকা ফান্ডিং করেছে। শুধু তাসনিম যারাকে দেখে মানুষ ফান্ডিং দিয়েছে। কেন দিয়েছে? মানুষ স্বচ্ছ, মানুষকে মানুষ বিশ্বাস করে। কিন্তু এই স্বচ্ছতার অভাব ছিল এই এনসিপিতে, যার জন্য এনসিপি ভাঙ্গন শুরু হয়েছে। এনসিপি অনেক বিভক্ত হবে, এটা আমরা ভাবছিলাম হবে এবং হয়েছে। তো আর কি বলবো, এটা নিয়ে আমি কথা বলছিলাম, তাই বললাম। আমি এই মুহূর্তে ভিডিও ধারণ করেছি, তাই এই মুহূর্তে আমার মত প্রকাশ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।